গতকালকে রাতে থেকে তারা বড় বড় হুঙ্কার দিচ্ছে। তারা আজকে ধানমন্ডি 32-এ তাদের বিশাল বড় মিছিল হবে। ঘটনা হইলো যে আমি এই কুকুরটা ছাড়া আর আশেপাশে কোনো ছাত্রলীগ মানে যুবলীগ আমরা দেখতে পাচ্ছি না। অস্থিতিশীলতা করতে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে বিভিন্ন রকম অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের নাশকতা করার চিন্তা ভাবনা গতকালকে রাত থেকেই করছে। এবং সেই নিষিদ্ধ সংগঠনের লোকজন বলছে আপা নাকি আসছে, হাসু নাকি আসছে, খুনি নাকি আসছে। আসলেই মানে আপা হাসু খুনি বলে আসে আসে, কিন্তু আসে না। সে আসেও না, আমরা ফাঁসিতে তাকে ঝুলাইতেও পারি না। তো দেখেন, আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আছি এবং বাংলাদেশের মানুষও গুরুত্বপূর্ণ জায়গাগুলো আজকে পাহারা দিবে বাংলাদেশের জনগণ। কারণ একটাই, এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পেতাত্তা যারা আছে তারা যেন কোনোভাবেই কোনো ধরনের অগ্নিকাণ্ড থেকে শুরু করে কোনো ধরনের নাশকতা না করতে পারে। তো সে জায়গা থেকে আমি রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফের পক্ষ থেকে আমার একটা টিম নিয়ে এখানে অবস্থান করছি। যদি কোনো সন্দেহভাজন ব্যক্তি বা কোন নিষিদ্ধ লোকের সংগঠন এখানে আসে, তাকে আপ্যায়ন করে পুলিশের হাতে ইনশাল্লাহ তুলে দিব। এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একই সাথে খেয়াল করি, গতকালকে রাতে থেকে তারা বড় বড় হুঙ্কার দিচ্ছে। তারা আজকে ধানমন্ডি 32-এ তাদের বিশাল বড় মিছিল হবে, ফুলের মালা হবে, তাদের হাজার হাজার নেতাকর্মী আসবে। এখন ঘটনা হইলো যে আমি এই কুকুরটা ছাড়া আর আশেপাশে কোনো ছাত্রলীগ মানে যুবলীগ আমরা দেখতে পাচ্ছি না। শুধু এই দেখেন, এই কুকুরটা আছে এখানে, মানে মানে এখন নাই। এখন আসলে তারা যে কথা রাখে না, এটা আগে বুঝলাম। ওই যে খুনি সাদ্দাম বলছিল না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন হ্যাঁ তো আসে এলো বাহিরে, মানে সাদ্দাম মতো সে আসেও না, এ বাইরে থেকে কি আবল তাবল কথাবার্তা বলে, এগুলো দিয়ে আর ভালো লাগে না। তো তাকে বলি, আসেন, আপনি আসেন, আপনাকে ইনশাল্লাহ আমরা আপনার জন্য আমরা খুব সুন্দর একদম কালো গালিচা ব্যবহার করবো আপনার জন্য। সেই কালো গালিচা দিয়ে আপনি উঠবেন, আপনাকে ফাঁসির মঞ্চতে ঝুলানো হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।